রোদে দেওয়ার বিন্দু পরিমাণ ঝামেলা নেই, লাগবে না আগার আগার চায়না গ্রাস কিংবা জিলেটিন। এমনিতেই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া উপকরণে এই কাঁচা আমের অসম্ভব মজার রেসিপিটি, যেটা ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দের। আর এটা দেখতে যতটা চমৎকার, মশলা খেতেও কিন্তু অনেক মজার। চলেন কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে বানিয়েছি। প্রথমে কাঁচা আম নিয়ে নেবেন আপনি যতটুকু বানাতে চান সে অনুসারে। আমি এখানে মাত্র 4টা আম নিয়েছি, ঠিক আমার হাতে যেরকম আম দেখতে পাচ্ছেন এরকম 4টা কাঁচা কাঁচা আম নিয়েছি। উপরের খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে মাঝখান থেকে কেটে এর ভেতরের যে আটিটা আছে সেটা ফেলে দিব। যে কোনো ধরনের কাঁচা আম দিয়ে কিন্তু তৈরি করা যাবে। মানে আমি বোঝাতে চাইছি, ভেতরে যদি বীজের অংশটা একদম শক্ত হয়ে গিয়ে থাকে তবুও নিতে পারবেন, অথবা যে আমগুলো একটু নেতিয়ে যায় বা একটু লাল লাল হয়ে যায় তো সেটা নিলেও কোনো সমস্যা নেই। এক কথায় আম হলেই হলো। পরিপক্ক একদম হলেও হবে, আবার একদম কাঁচা কাঁচা থাকলেও হবে, কিংবা একটু হলুদ হলুদ হয়ে গেছে তাহলেও কোনো সমস্যা নেই। তো আমি আমগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে দিয়ে দিব সরাসরি একটা কড়াইতে। আর তার সাথে সামান্য একটু পানি, একেবারেই কম, যতটুকু না হলেই নয় অতটুকু পানি দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। এখানে শুধুমাত্র পানিটাই আমি ব্যবহার করেছি, আর কোনো কিছু কিন্তু দেইনি। শুধুমাত্র অল্প একটু পানি দিয়ে এভাবে চুলার আঁচটা একটু লো করে রেখে দিলেই এটা একদম দেখবেন গলে গেছে মমের মতো। তো অতিরিক্ত পানি দিলে পানি পানি ভাবটা বেশি হয়ে যাবে, তো সেটা খেয়াল রাখবেন। একেবারে অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপরে এই গরম আমটাই আমরা দিয়ে দিলাম একটা ছাঁকনির মধ্যে, এবং নিচে যেই প্যানটাতে আমি এটা বানাবো তো সেই প্যানটার মধ্যে আমি ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি। উপর থেকে একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে নাড়তে থাকলেই দেখবেন একদম মিহি ভাবে নিচে পড়ে যাচ্ছে স্মুথলি। এবং এই নিচের পিউরিটা এত বেশি স্মুথ হবে, এটা দিয়ে আপনি যাই তৈরি করবেন না কেন খুব সহজেই কিন্তু ভালো রেজাল্ট আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমের আঁশ টাশ বেরিয়ে গেছে, এগুলো কিন্তু কোনোভাবে যাতে না যায় সেটা খেয়াল রাখবেন। দেখেন আমার যতটুকু পিউরি বেরিয়েছে, তো আমি এখানে তার থেকে বেশি করে দেখেন চিনি দেওয়ার চেষ্টা করেছি। আমি বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি এখানে। চিনির পরিমাণটা এই রেসিপিটাতে একটু বেশি লাগে, কারণ এটা যখন টেনে যাবে মানে একটু শক্ত শক্ত হবে, সেটা কিন্তু ওই চিনির কারণেই। এরপরে আমি কালারটা আরেকটু চকচকে করার জন্য, শাইনি করার জন্য দিয়ে দিয়েছি এখানে ইয়েলো ফুড কালার। তো ইয়েলো ফুড কালারটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা মিশিয়ে যাবে। একদম পুরোপুরি যখন মিশে যাবে তখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে এটা চেখে দেখলে বুঝতে পারবো যে আসলে এটা কেমন হয়েছে। তো আমি একটা প্লেটের উপরে দেখেন একটু তেল মেখে নিয়েছি। এরপরে আমরা যে আমের পিউরিটা রেডি করে রাখলাম সেটা এখানে দিয়ে দিব, এবং এটা এভাবেই রেখে দিব কমপক্ষে 2 ঘন্টা। মানে আপনি চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, আবার চাইলে বাইরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই চিনির মিশ্রণওয়ালা আমটুকু যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাত দিয়ে ধরা যাবে না। আর এটা মূলত অতিরিক্ত চিনি দেওয়ার কারণেই জমে যায়। আর টক মিষ্টি তো এগুলো, আসলে আমগুলো এখনকার কাঁচা আম যেগুলো অতিরিক্ত টক, তো সেই টকের সাথে একটু বেশি করে চিনি দিতে হয়, যার কারণে এটা সুবিধা হয়ে গেছে। তো এটা টক মিষ্টি একটা অসম্ভব মজার কাঁচা আমের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কোনো প্রকার কোনো কিছু ছাড়াই এটা ঠিক এইভাবে জমে যাবে যদি চিনির পরিমাণটা একটু পরিমাণে বেশি দেন। তো এই তো দেখেন হয়ে গেছে আমার সবগুলো, আমি 4 কোনা করে কেটে নিয়েছি। মাশাল্লাহ, এটা দেখতে এত বেশি লোভনীয় লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইদের জন্য।